কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কে দেশ চালাচ্ছে। সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, সেই সরকারই নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমনই এক বিস্ফোরক মন্তব্য করেন। 23 আগস্ট দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জিএম কাদের বলেন, সরকারি দলও নাকি অনেকগুলো দাঁড়িয়ে গেছে, কোনো নিবন্ধন নেই। এমন দলের কিছু অংশ সরকারে আর কিছু অংশ বাইরে আছে। সরকারি দলের সব সুযোগ সুবিধা তারা ভোগ করছে। তাদের বক্তব্য ও বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সরকার গ্রহণ করছে। বিএনপি ও জামায়াতে ইসলামের মতো বড় দুই দলও সরকারি দলের মতো সুযোগ সুবিধা ভোগ করছে বলে জিএম কাদের অভিযোগ করেন। তিনি বলেন, আরও ছোট ছোট কিছু দল আছে যারা কোনোদিন নির্বাচনই করেনি অথবা নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেনি, তারাও সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেশে কার্যত বিরোধী কণ্ঠস্বর নেই মন্তব্য করে তিনি আরো বলেন, সরকারি দলগুলোর বাইরে যেসব দল রয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে রহস্য রয়েছে। প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ মানুষই কি ওই কয়েকটি দলের সমর্থক? সবাই কি এই দলগুলোকেই ভোট দেবে? দেশের 2/3 মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, বর্তমান সরকারও বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না। আপনারা তো শেখ হাসিনার মতোই একই কাজ করছেন, ফ্যাসিবাদ কায়েম করছেন। বর্তমান সরকার হচ্ছে নব্য ফ্যাসিবাদ। নির্বাচন হওয়ার পরিবেশ দেখতে পাচ্ছেন না জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম, যা দীর্ঘদিন ধরে হচ্ছিল না। সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের আশায় আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিলাম। বেশিরভাগ মানুষ আন্দোলনে নেমেছে, জীবন দিয়েছে একটি সুন্দর নির্বাচনের জন্য, যার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন হবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখছি দেশে অন্যায় ও অবিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের নির্বাচন করার সক্ষমতা নেই জানিয়ে জিএম কাদের বলেন, এই সরকার নির্বাচন পরিচালনার জন্য উপযুক্ত নয়, কারণ এই সরকার প্রশাসন, বিচার বিভাগ সহ সব বিভাগের মনোবল ভেঙে দিয়েছে। অনেককেই মামলা দিয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। যে পদগুলো খালি হচ্ছে সেখানে নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে দলীয়করণ করছে। অবাধ নির্বাচন করতে চাইলে সবাইকেই নির্বাচনে অংশ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।